হ্যালো এভরিওয়ান, আমরা এই লেকচারে নোডাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। ওকে, সো একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব যে আমরা নোডাল অ্যানালাইসিস একটা সার্কিটের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করি। সো নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই পার্টে যেটা দেখব সেটা হচ্ছে শুধু কারেন্ট সোর্স থাকবে আমাদের সার্কিটে। দ্যাট মিনস শুধুমাত্র কারেন্ট সোর্স থাকলে নোডাল অ্যানালাইসিস কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের সার্কিট। এই সার্কিটের মধ্যে আমরা নোডাল অ্যানালাইসিস কীভাবে অ্যাপ্লাই করব, নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে কীভাবে নোড ভোল্টেজ ক্যালকুলেট করব বা এক একটা ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু কত সেটা আমরা ডিটারমাইন করার সেটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। ওকে, সো আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই নোড কি, ব্রাঞ্চ কি, লুপ কি এটা আমরা জানি। সো সেই সম্পর্কে আমি আর আলোচনা করলাম না। আমরা ডিরেক্ট নোডাল অ্যানালাইসিস কীভাবে একটা সার্কিটে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, সো এই সার্কিটের মধ্যে আমাদের নোড হচ্ছে, এটা হচ্ছে একটা নোড, এটাকে আমরা এক নাম্বার নোড বললাম, এবং এটা হচ্ছে আরেকটা নোড, এই নোডকে আমরা 2 নাম্বার নোড বললাম। ওকে, সো এই নোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে V1 এবং এই নোডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে V2। ওকে, এখানে দুইটা কারেন্ট সোর্স দেখানো হয়েছে, এটা হচ্ছে 5 এম্পিয়ারের কারেন্ট সোর্স এবং এটা হচ্ছে 10 এম্পিয়ারের কারেন্ট সোর্স, এবং 3টা রেজিস্টার দেখানো হয়েছে। সো ইনিশিয়ালি সার্কিটের মধ্যে কারেন্টের ডিরেকশন দেয়া নাই, সো আমরা কারেন্টের ডিরেকশন ডিফাইন করব। সো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন এই ব্রাঞ্চে, যেহেতু এটা একটা কারেন্ট সোর্স। এটা হচ্ছে এইদিকে, দেন হচ্ছে এই কারেন্টটা এখানে এসে এই নোডে 2 ভাগে ভাগ হয়ে যাবে, একটা যাবে হচ্ছে এইদিকে, একটা যাবে হচ্ছে এইদিকে, এবং এই কারেন্টটাও এসে এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। সো ইনিশিয়ালি আমরা ধরে নিলাম যে এই কারেন্টটা এদিকে যাচ্ছে এবং এই কারেন্টটা 10 এম্পিয়ার কারেন্টটা এই নোডে ডিভাইড হয়ে উপরের দিকে একটা হচ্ছে, নিচের দিকে একটা হচ্ছে। সো আমরা এখন কারেন্টকে যদি নাম্বারিং করি, সো এটা হচ্ছে আমাদের I4, আর এটা হচ্ছে আমাদের I1, এদিকে যাচ্ছে হচ্ছে I3, এবং এই ব্রাঞ্চে যে কারেন্ট সেটাকে আমরা ধরে নিচ্ছি I2। ওকে, আর একটা কারেন্ট ডিফাইন করা বাকি আছে, সেটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্টটাকে আমরা বলতেছি I5। ওকে, সো এখন এই সার্কিটে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা নোড ভোল্টেজ দ্যাট ইজ V1 এবং V2 এর ভ্যালু এবং প্রতিটা ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু কী হবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে সেটা আমরা নির্ণয় করব। ওকে, সো আমরা যদি প্রথম নোডে দেখি, দ্যাট ইজ অ্যাট নোড 1এ আমরা যদি KCL অ্যাপ্লাই করি, নোড 1-এ যদি আমরা KCL অ্যাপ্লাই করি, দ্যাট ইজ কারশফস কারেন্ট ল থেকে আমরা যেটা জানি যে ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট, দ্যাট ইজ সাম অফ ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ ইন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু সাম অফ আউটগোয়িং কারেন্ট। ওকে, সো নোড 1-এ কোন কারেন্টগুলো ইন্টার করতেছে এবং কোন কারেন্টগুলো বের হয়ে যাচ্ছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি। সো I1 কারেন্ট নোড 1-এ ইন্টার করতেছে, সো আমরা লিখতে পারি I1, এবং আর কোনো কারেন্ট ইন্টার করতেছে না এবং দুইটা কারেন্ট হচ্ছে বের হয়ে যাচ্ছে, দ্যাট ইজ I2 এবং I3। সো এই দুইটা কারেন্ট যেহেতু বের হয়ে যাচ্ছে, সো আমরা লিখতে পারি I2 প্লাস I3। সো নোড 1-এর জন্য এটা হচ্ছে আমাদের কারেন্টের ইকুয়েশন, দ্যাট ইজ আমরা নোড 1-এর জন্য KCL অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটা ডেভেলপ করতে পারি। ওকে, সো ইকুয়েশনকে ফার্দার যদি আমরা সিম্পলিফাই করি, দ্যাট ইজ I1-এর ভ্যালু হচ্ছে 5 এম্পিয়ার। সো 5 এম্পিয়ারকে আমরা রিপ্লেস করি I2 এর জন্য, দ্যাট ইজ I2। আমরা জানি যে কারেন্ট অলওয়েজ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। সো আমরা যেহেতু এখানে I2 V1 থেকে V2-র দিকে ফ্লো করতেছে, সো আমরা V1 হচ্ছে V2 এর চেয়ে মানে V1 হায়ার পোটেনশিয়াল আছে, দেন হচ্ছে V2 এর চেয়ে। ওকে, সো V1 মাইনাস V2, দ্যাট ইজ V1 হচ্ছে হাই ভোল্টেজ আর V2 হচ্ছে লো ভোল্টেজ কম্পেয়ার টু V1। ওকে, সো ডিভাইডেড বাই হচ্ছে R, দ্যাট ইজ এখানে R এর ভ্যালু হচ্ছে 4 ওহম,
প্লাস আই থ্রির ক্ষেত্রে হচ্ছে যেহেতু এই নোডটা এটা যেহেতু পুরোটাই একটা নোড, সো এই নোডটা যেহেতু গ্রাউন্ড করা, সো এখানে হচ্ছে ভোল্টেজ হচ্ছে আমাদের 0, সো তাহলে আমরা বলতে পারি আই থ্রি এর জন্য V1 মাইনাস 0 ওভার 2 ওহম। ওকে, সো তাহলে আমরা লিখতে পারি V1 মাইনাস V2 ওভার 4 প্লাস V1 ওভার 2 5 অ্যাম্পিয়ার। এবং ফার্দার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে 3V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 20। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। এবার আমরা দ্যাট ইজ আমরা নোড 1 এর জন্য এই ইকুয়েশন পাইলাম আর কি, নোড 1। ওকে, এবার যদি আমরা নোড 2-তে যাই, দ্যাট ইজ নোড 2 এর ক্ষেত্রে নোড 2 এর ক্ষেত্রে আমরা সিমিলারলি যদি কেসিএল অ্যাপ্লাই করি, কারশফস কারেন্ট ল যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে I2 প্লাস I4 ইজ ইকুয়াল টু I1 প্লাস I5। ওকে, সো I2 হচ্ছে এখানে ইন্টার করতেছে এই নোডে, এবং I4ও ইন্টার করতেছে, সো তাদের সাম ইজ ইকুয়াল টু যে দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে দ্যাট ইজ I1 এবং I5, দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে তাদের সাম ইকুয়াল হবে। সো এক্ষেত্রেও যদি আমরা সিমিলারলি যদি আমরা ভোল্টেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, দ্যাট ইজ I2-র ক্ষেত্রে V1 মাইনাস V2 ওভার 4 প্লাস হচ্ছে I4-এর ভ্যালু হচ্ছে 10 এবং I1-এর ভ্যালু হচ্ছে 5 এবং I5-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি V2 মাইনাস 0 ওভার 6। ওকে, সো এই ইকুয়েশনকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস 3V1 প্লাস 5V2 ইজ ইকুয়াল টু 60। সো আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি এখন সলভ করি তাহলে আমরা দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড ভোল্টেজ V1 এবং V2 ক্যালকুলেট করতে পারবো। V1 এবং V2 ক্যালকুলেট করলেই আমরা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটা আমরা ডিফাইন করতে পারবো। সো সিম্পলি এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা যে ভ্যালু পাবো V1-এর জন্য পাবো হচ্ছে আমরা 13.33 ভোল্ট এবং V2-র জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে 20 ভোল্ট। সো এখন যদি আমরা V1 এবং V2-র ভ্যালু আমরা যদি এখন ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা যেমন I2 এর ক্ষেত্রে হচ্ছে V1 মাইনাস V2 যেহেতু সো আমরা লিখতে পারি এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে মাইনাস 1.668 অ্যাম্পিয়ার এবং সিমিলারলি I3-র জন্য আমরা পাবো হচ্ছে 6.666 অ্যাম্পিয়ার এবং I1 তো 5 অ্যাম্পিয়ার, সেটা ডিফাইন করা গেছে, এবং আরেকটা হচ্ছে আমাদের I5। ওকে, সো I5-এর ভ্যালু হচ্ছে 3.333 অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড কারেন্টের ভ্যালু, দ্যাট ইজ প্রত্যেকটা ব্রাঞ্চে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, এবং এটা হচ্ছে আমাদের নোড ভোল্টেজের ভ্যালু। সো এইভাবে আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে যে কোনো একটা সার্কিট থেকে ব্রাঞ্চ কারেন্টের কী পরিমাণ ফ্লো করতেছে সেটার পরিমাণ বা সেটার ভ্যালু এবং নোড ভোল্টেজগুলো ক্যালকুলেট করতে পারি। সো দ্যাটস অল। আমি একটা পার্টে এই ইকুয়েশনগুলো কীভাবে সলভ করব সেই সম্পর্কে আলোচনা করব। ওকে, সো এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিসের এক্সাম্পল 1। আমরা আরেকটা এক্সাম্পল দেখব নেক্সট পার্টে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ।